এই যে জুলাই আন্দোলনে যে মেয়েটাকে গ্রেফতার করা হয়েছে, ও নাকি 50 কোটি টাকা একজন ব্যবসায়ীকে চাঁদা দাবি করেছে। এই বোকা সুদার জাত, এ যদি 50 কোটি টাকা চাঁদা দাবি করে, লাস্ট 1.5 বছরে তো কোটি কোটি টাকার মালিক হইতো। ওই যে রুমে থাকে, এই রুমের অবস্থা দেখে তো মনে হয় না ওর বিকালে খাবারের টাকা আছে। বিকালে খাবারের টাকা আছে। আপনারা একটু লক্ষ্য করেন এই পিকচারে, যেখান থেকে ওকে গ্রেফতার করা হয়েছে, রুমের অবস্থাটা দেখেন। যে মানুষ এখনও 20 টাকার জগে পানি খায়, যে মানুষের একটা টাওয়ালি নাই মুখ মুছার জন্য, তো লঙ্গি দিয়ে মুছতেছে, উপরে এই পর্দার সাথে টাঙাইয়া রাখছে। যেই মেয়েটা যে বেডে ঘুমায়, একজন মানুষের রুমের পরিস্থিতি দেখলে বোঝা যায় ওর অবস্থা কী, এনে অবস্থান কেমন। একটা হোস্টেলে থাকে মেয়েটাকে 50 কোটি টাকা সাদা দাবির আদায়ে ওকে গ্রেফতার করা হলো। আমি বুঝি না, হাদি ভাইয়ের হত্যার আসামি এখন পর্যন্ত গ্রেফতার করতে পারে নাই কেন এই সরকার? কেন এই জুলাই আন্দোলনের মানুষগুলোকে মিথ্যা মামলায় জেলে ভরে দিতেছে? কেন এদেরকে হয়রানি করা হচ্ছে? এই মেয়ে যদি 50 কোটি টাকা সাদিয়ার দাবে আদায়ের জন্য গ্রেফতার হয়, তাহলে এর 1.5 বছর আগে তো কোটি কোটি টাকা সম্পদের মালিক হইতো ভাই। আপনারা যদি আল্লাহ মোটামুটি একটা ব্রেইন দেয়, জ্ঞান দেয়, আপনার বুঝতে এত সময় লাগবে না যে এই মেয়েটা 50 কোটি টাকা সাদা দাবি করে এভাবে একটা রুমে থাকে, এই পরিস্থিতিতে থাকে। একে গ্রেফতার করার মেইন কারণ হচ্ছে এই সরকারের বিরুদ্ধে, হাদি ভাইয়ের হত্যার বিরুদ্ধে ও আন্দোলন কথা বলতেছিল সোশ্যাল মিডিয়াতে, ওর কথাগুলো ভাইরাল হচ্ছিল। এটাই হচ্ছে এই সরকারের ভিতরে কিছু জাহিল আছে, এদের কারণে এই মেয়েকে গ্রেফতার করা হয়েছে। কিন্তু আসিফ শাহ এই যে উপদেষ্টাগুলা এদের বিনিময়ে আইসা বাংলাদেশের ক্ষমতায় বসে, এদের 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 প্রবলেমগুলো ওরা দেখে না। এই যে তোমার আছে, সান্ডা আছে, তারপর আসিফ ছিল, এরা কি কথা বলতে পারে না এই মেয়েকে কেন গ্রেফতার করা হয়েছে? এখন রাস্তায় রাস্তায় ওরা মার খাচ্ছে, মরতেছে। এই জুলাই আন্দোলনে যারা ছিল, মনে করেন যদি কোনো সরকার ক্ষমতায় আসে, এদের পরিস্থিতিটা কী হবে? আর এদের রক্তের উপর দিয়ে আজকে ওরা মিছিল মিটিং, বিএমপি বলেন, জামাত বলেন করতেছে, কিন্তু এদের কথা আজই ভুলে গেছে। তাহলে 1 বছর পরে এই দেশে কী অবস্থা হবে? আপনারা একটু চিন্তা করে দেখেন। আমি তীব্র নিন্দা এবং প্রতিবাদ করতেছি। এই মেয়েটা যদি 50 কোটি টাকা সাদি দাবি করে, এটা আমরা কেউ মেনে নিতে পারতেছি না। ওর যদি কোনো ভুল থাকে, ভুল মানুষের কাছে প্রকাশ করেন, কিন্তু এইসব বুলশিট ভাওতাবাজি দিয়ে মানুষকে আর বোকা সুদা বানাইতে পারবে না বাংলা।